গাজার এক সুড়ঙ্গ থেকে অভিযানের মধ্য দিয়ে উদ্ধার করা হয়েছিল এক ইসরায়েলি জিম্মিকে, কিন্তু সেই সুড়ঙ্গেই চাপা পড়েছে আরও ভয়াবহ সত্য। কেন ইসরায়েলের প্রতিরক্ষা সংস্থা আর গোয়েন্দা সংস্থা সতর্কবার্তাগুলো উপেক্ষা করেছে, এই প্রশ্নেই এখন ঘুরপাক খাচ্ছে। গোটা ইসরায়েল উত্তাল। গত ২৭ অগস্ট ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং গোয়েন্দা সংস্থা শিন বেটের যৌথ অভিযান। সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয় ফারহান আল কাদিকে, যিনি অপহরণকারীদের কবলে ছিলেন। কিন্তু আল কাদি শুধু নিজের মুক্তির গল্পই বলেননি, তিনি সতর্ক করেছিলেন ওই সুড়ঙ্গের কোথাও একজন নারী জিম্মি হিব্রু ভাষায় কথা বলেছেন। আইডিএফ এবং শিনবেট কি এই সতর্কবার্তাগুলোকে গুরুত্ব দিয়েছিল? না, বরং তারা এই ইঙ্গিতকে অমূলক বলে উড়িয়ে দেয়। তাদের ব্যর্থতা কিভাবে আরও বড় মর্মান্তিক পরিণতি ডেকে আনলো, সেটাই এখন প্রশ্ন। ২৯ অগস্ট গাজার রাফা এলাকায় সেই একই সুড়ঙ্গে ঘটে ভয়াবহ এক ঘটনা। সেখানে ৬ জিম্মিকে হত্যা করা হয়। পরের দিন আইডিএফ সেই লাশগুলো উদ্ধার করে। নিহতদের পরিচয় সামনে এলে গোটা ইসরায়েলে শোকের ছায়া নেমে আসে। কিন্তু প্রশ্ন থেকে যায়, আল কাদির দেয়া সতর্কবার্তা কেন আমলে নেওয়া হয়নি? আইডিএফ তাদের তদন্তে জানিয়েছে, আল কাদির কাছে অন্য জিম্মিদের সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য ছিল না। তারা আরও জানায়, রিয়েল টাইম গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল। তবে তাদের কাছে সাধারণ ইঙ্গিত ছিল ইসরায়েলি জিম্মিরা ওই এলাকায় থাকতে পারে। কেন এই ইঙ্গিতকে গুরুত্ব দিয়ে বড়সড় অনুসন্ধান চালানো হয়নি, এই প্রশ্নই এখন ইসরায়েলে ঘুরে বেড়াচ্ছে। আইডিএফ হত্যার তদন্তের ফলাফল প্রকাশের পরই চ্যানেল 12 একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, আল কাদি যে সতর্কবার্তা দিয়েছিলেন তা অমূলক মনে করার মতো কোনো কারণ ছিল না, বরং গোয়েন্দা সংস্থা আরও গভীরভাবে বিষয়টি খতিয়ে দেখতে পারত। আল কাদি যেখানে হিব্রু ভাষায় কথা শুনেছিলেন বলে জানিয়েছিলেন, সেখানেই হত্যাকাণ্ডের শিকার হন ৬ জন জিম্মি। তাহলে কি এই জিম্মিদের বাঁচানো যেত? নিহতদের পরিবার এবং পুরো দেশের মানুষের কাছে এটি গভীর শোক এবং ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার মাধ্যমে ইসরায়েলের গোটা গোয়েন্দা ব্যবস্থার সীমাবদ্ধতা সামনে নিয়ে এসেছে। যে প্রশ্নগুলোর উত্তর আজও মেলেনি, তা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।